নমস্কার বন্ধুরা, নিয়ে চলে আসলাম এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে দক্ষিণ চীন সাগরের সৃষ্ট টাইফুন, যেটা গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলেছিলাম যে এটি শক্তি বাড়াবে এবং বাড়িয়ে ভিয়েতনাম উপকূলে আসবে, কিন্তু বাংলার দিকে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটু সংশয় ছিল। অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা বাংলার দিকে আসারও সম্ভাবনা। সেই মতনও শুরু হয়ে গেল টাইফুনের প্রভাব, অর্থাৎ আগামী বুধবার মঙ্গলবার 10 তারিখ থেকে বুধবার 11 তারিখের মধ্যে ভিয়েতনামের সাগর থেকে তৈরি হওয়া সৃষ্ট টাইফুন সরাসরি বাংলার ওপরে আসবে, যার ফলে পশ্চিমবঙ্গের ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা, একই সঙ্গে বাংলাদেশের ওপরও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে উত্তরবঙ্গ রয়েছে, অসম রয়েছে। তো চলো এবারে আমরা সবার প্রথমে চলে যাবো একবার বায়ুর ঝাপটা মোড়ে হঠাৎ করে গতিপথ কেন চেঞ্জ করলো টাইফুন, কী কারণে এতটা শক্তি বৃদ্ধি হলো যার ফলে গতিপথ চেঞ্জ করতে বাধ্য হলো, সেটা একবার আমরা দেখে নেব। শুক্রবার 6 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভিয়েতনাম উপকূলের দিকে চলে আসবে এবং ভিয়েতনাম উপকূলের থেকে এসে আমরা এর যে প্রভাব শক্তি সেটা কিন্তু 180 কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা সর্বোচ্চ 180 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর যে গতি বা শক্তি। সে সময় কিন্তু ভিয়েতনাম উপকূলে যথেষ্ট পরিমাণে ঝড়ের ঝাপটা চলবে। তারপরে হঠাৎ করে যেহেতু এখানে একটা স্থলভাগের অংশ পড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু স্থলভাগের মধ্যে এটি কিছুটা বাড়ি খাওয়ার কারণে শক্তিটা কমছে। শক্তি কমলেও হঠাৎ করে সাগরে পাচ্ছে, তার জন্য কিন্তু যে শক্তি আবারও বৃদ্ধি পেয়ে 182-83 কিলোমিটার প্রতি ঘন্টায় যে শক্তি বা গতি সেটা সর্বোচ্চ উঠছে, অর্থাৎ আবারও একবারে ভয়াবহ টাইফুনেটি পরিণত হয়ে যাচ্ছে। সঙ্গে 7 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়ানো শুরু করে দিচ্ছে এবং এটা এসে আছড়ে পড়ছে 7 তারিখেই ভিয়েতনাম উপকূলের সামনে এবং সেটি আস্তে আস্তে করে এগোতে থাকতে এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি চলে যাবে মায়ানমারের ওপরে এবং মায়ানমারের ওপর থেকে চলে যাবে এটা। দেখুন মায়ানমারের ওপর দিয়ে ঘূর্ণাবর্তটি আসছে আস্তে আস্তে কিন্তু এটি ভারতের উপকূলের দিকে অনেকটাই কাছে চলে এসছে এবং ঘূর্ণাবর্ত রূপেই কিন্তু এই দেখুন আসছে, আর ভারতের উপকূলের দিকে মোটামুটি মঙ্গলবার 10 তারিখের দিকে পৌঁছে যাবে গিয়ে এবং সবার প্রথম এটি ত্রিপুরা এবং মিজোরামের দিকে প্রভাব পড়বে। আর মোটামুটি মঙ্গলবার 10 তারিখ রাত্রেবেলার মধ্যে এর প্রভাব বাংলাদেশে ফেনারবাগ, সিলেট, জগন্নাথপুর, বিশ্বম্বরপুর, তারপর হচ্ছে এখানে নর্থ শিলং অর্থাৎ মেঘালয় এবং বাংলাদেশ ত্রিপুরা নিয়ে পড়তে থাকবে। এর ফলে তো বৃষ্টির প্রভাবটা আপনাদেরকে দেখাবোই, ওই ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। তারপর এর প্রভাব আমরা উত্তরবঙ্গও দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের কোচবিহার, দক্ষিণবঙ্গটাও দেখাবো কোথায় কতটা বৃষ্টি আছে, তো এগুলো দেখতে থাকুন। এখানে উত্তরবঙ্গের কোচবিহার, দিনহাটা, তারপর শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরী, বরপেটা, তিহু, গোয়ালপাড়া, লক্ষ্মীপুর এদিকটাতেও হবে। সঙ্গে নংস্তৈন হয়ে চারাজিপুর, রংপুর, বিশ্বম্বরপুর, মাদান এই দিকগুলোতে ঝড়ো হাওয়া থাকবে। আস্তে আস্তে করে কিন্তু এটি বিহারের দিকে অগ্রসর হবে, কিন্তু মালদার ওপর দিয়ে যাবে, যার ফলে মালদাতেও বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলাতে বৃষ্টি থাকবে। তো এই হচ্ছে ঘূর্ণাবর্তের লেটেস্ট কন্ডিশান। একবার যদি আমরা একটু আগে গিয়ে দেখি তাহলে কিন্তু আগামী 12 তারিখ এবং শুক্রবার 13 তারিখের মধ্যে ঝড়ের যে ঝাপটা সেটা কিন্তু থাকবে। তো দেখার কথা এই পরে আরও কোনো নতুন সিস্টেম বা তৈরি হবে কি না, কিন্তু দক্ষিণ চীন সাগরে এই সময় কিন্তু নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হতে থাকে টাইফুন, সে মতনও কিন্তু একটা যেতে না যেতে আবারও একটা তৈরি হয়ে গেছে। দেখার কথা এটা পরবর্তীকালে আসবে কি না, এবং আসলে কিন্তু আবারও একবার করে বাংলার ওপরে ফের নতুন বৃষ্টি আসতে পারে। তো এই ছিল ঘূর্ণাবর্ত অথবা টাইফুনের আপডেট। এবার আমরা সরাসরি দেখে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে কোথায় কতটা বৃষ্টি হতে পারে। সবার প্রথমে 13 তারিখের আপডেটটা দেখে নেব। 13 তারিখে ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটাতে বৃষ্টি হবে। সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুরও বৃষ্টি হবে। একই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া এবং বিষ্ণুপুর দিকটাতেও বৃষ্টি হবে। সঙ্গে পুরুলিয়াতেও বৃষ্টি রয়েছে। খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়েও বৃষ্টি রয়েছে উপকূলের বিভিন্ন জেলায় জায়গায় দীঘা, কন্টাই, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, একই সঙ্গে কলাপাড়া, লালমোহন, মতিরাট,
সেনবাগ, শ্যামনগর, সাতক্ষীরা হয়ে এদিকে ঢাকা, কাপাসিয়া, মাদন, সিরিজবাড়ি, মালদা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকটাতে তো বৃষ্টি থাকবেই ভালো। এরপরে আমরা 13 তারিখে দুপুরবেলার কন্ডিশন আসবে। দুপুরবেলা কী হবে, দুপুরবেলা গিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশেরও দক্ষিণের বিভিন্ন জায়গায়, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে বালুরঘাট, দিনাজপুর, রংপুর এবং মালদার আশেপাশেও কিছু কিছু জায়গায় চলবে বৃষ্টি। ঢাকাতে হালকা হালকা বৃষ্টি চলবে। তারপর আমরা চলে আসবো ভোরবেলা নাগাদ। ভোরবেলা কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। ভোরবেলা রয়েছে বর্ধমান, গোসকারা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, গোয়ালতর, বলরামপুর, হুরা, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন হয়ে এদিকে মুর্শিদাবাদের দিকটাতে এবং বীরভূম দিকটাতেও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কালাই, বাংলাদেশের বগুড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মতিরহাট, কলাপাড়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয় দিকটাতে বৃষ্টি থাকবে। তারপর আমরা যদি ভোরবেলা যাই, ভোরবেলার দিকে দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি চলবে। তারপরে আমরা যদি প্রবেশ করলাম বৃহস্পতিবার 12 তারিখ দুপুরবেলা গিয়ে কিন্তু আমরা মেঘালয় এবং অসম, বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি চলবে। তারপরে আমরা যদি সকালবেলা দিকটায় যাই, সকালবেলা 8টার সময় গেলে বৃষ্টির পরিমাণ বাড়বে। যেমন তমলুক, হলদিয়া, নামখানা, গোসাবা, কন্টাই, কোলাঘাট এই দিকগুলোতে, একই সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগরে হালকা বৃষ্টি থাকবে। বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, চিত্তরঞ্জন এদিকগুলোও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে হবে বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর, নলহাটি, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, মুরারাই, আমরাপাড়া, জঙ্গিপুর, বহরমপুর এদিকগুলোতে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু ভালোই রয়েছে। সঙ্গে সিলেট, চিটাগং, কলাপাড়া এবং উপকূলেতে চলবেই বৃষ্টি। তারপরে এগোতে এগোতে আরেকটু যদি আমরা এগোই, অর্থাৎ 11 তারিখ প্রবেশ করি। 11 তারিখ কিন্তু গভীর রাত্রে দক্ষিণবঙ্গের অনেকাংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টাইফুনের নিম্নচাপের ফলে। যেমন দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দমকা, আমরাপাড়া, মুরারাই, নলহাটি, দুলিয়ান, ফারাক্কা অর্থাৎ মালদা এবং উত্তরবঙ্গ হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু দুর্গাপুরে, চিত্তরঞ্জনে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। সঙ্গে বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা এবং মাঝারি মানের বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাবো। তারপরে আমরা যদি চলে আসি একদম মিডিলে অর্থাৎ মাঝরাতে দুপুর দিকটাতে কিন্তু আমরা মালদার দিকটাতে এবং শিবগঞ্জ, নবাবগঞ্জ, দুলিয়ান, শিউজাপুর, মালদা, রাজমহল এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে রামপুরহাট, মাল্লারপুর, সাগরদিঘি, খড়গ্রাম, বুরবান, আহমেদপুর, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, বাদবাকি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, কোলাঘাট এবং উপকূল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ত্রিপুরার দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে সেই সময়। কিন্তু লাল এবং হলুদ হয়ে গেছে যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি চলবে। তারপরে সকাল 10টা নাগাদ আসলে সেই বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি। পাবনা, সিংড়া, রাজশাহী, দুলিয়ান হয়ে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায়, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, হরিহরপুর, নওড়া, বেলডাঙ্গা, জলঙ্গি এদিকগুলোতে, একই সঙ্গে তরস, সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, চারজিবপুর, রংপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর আমরা চলে আসবো ভোরবেলা নাগাদ 11 তারিখ ভোরবেলা 6টা নাগাদ কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পারবো। কলকাতার আশেপাশে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগুরখাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, বাগুলা, মুড়াগাছা থেকে শুরু করে মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, আমতা, কোলাঘাট এবং পাঁশকুড়া দিকটাতে। একই সঙ্গে সাতক্ষীরা, মাদারীপুর, মতিরহাট, ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, পাবনা, লখাই, মদান, ময়মনসিংহ, সিরিজবাড়ি বাংলাদেশের দিকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে আমরা বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগের থেকে অনেকটা বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। তারপরে এগোতে এগোতে আমরা যখন মঙ্গলবার 10 তারিখে যাচ্ছি, 10 তারিখেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি ত্রিপুরার দিকটাতে দেখতে পাবো। আর আমরা যদি 9 তারিখে দেখি, 9 তারিখে নিম্নচাপের ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে। তবে 8 তারিখও হালকা হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। 7 তারিখে গেলে 7 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাবো। 6 তারিখেও কিন্তু আমরা হালকা হালকা বা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি। তবে 6 তারিখ দিকে কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, সিউড়ি, তারপরে কাটোয়া, দুর্গাপুর, নলহাটি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিংড়া, বগুড়া, মালদা, সিরাজগঞ্জ, আহমেদপুর, আলিপুরদুয়ার এদিকগুলোতে হবে।